আসসালামু আলাইকুম। তো আজকে আমি সিহুইড স্যুপ কীভাবে তৈরি করা হয় এটা আমি দেখাবো। কারণ আমি এটাকে বলি যে প্রত্যেকেরই যাদের শরীরের প্রবলেম রয়ে গেছে, আমি আপনাদেরকে রিকমেন্ড করব ডেইলি সিহুইড স্যুপ খান। বাংলাদেশের শাকসবজি ফল এগুলো জানেন, এর পরিবর্তে আপনি যদি ডেইলি সিহুইডের স্যুপ খান, আপনার শরীরের যে সেলের নিউট্রিয়েন্টস রয়ে গেছে, আমি বলছি শাকসবজি থেকে এবং ফল থেকে যা দরকার এক্স্যাক্টলি এই সিহুইড থেকেই তা পাচ্ছে। সিহুইডের মধ্যে এতগুলো উপাদান রয়ে গেছে আমাদের শরীরের, অন্য কোনো খাবারে এতগুলো উপাদান নাই। আমি মনে করি যে আমাদের জীবনটা সমুদ্রের পানি থেকেই আসছে, আর এই সিহুইডটা কোথায় হয়? সমুদ্রে হয়। এই জন্য আমি বলি যে এইটার সাথে আমার শরীরে একটা সম্পর্ক রয়ে গেছে। আপনারা এখন অনেকে জানেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স, আমি বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্স যাতে হরমোনাল ইমব্যালেন্স রয়ে গেছে, ওদেরই থাইরয়েডের প্রবলেম দেখা যায়। আর থাইরয়েডের নিউট্রিয়েন্টস যা দরকার, স্পেশালি আয়োডিন, থাইরোসিন, সেলেনিয়াম, জিঙ্ক, এগুলো সব এর মধ্যে রয়ে গেছে। এর মানে কি, যারা সিহুইড খাবেন, স্যুপ খাবেন, ওদের থাইরয়েডের প্রবলেম থাকবে না। কারণ আপনার থাইরয়েড হরমোন তৈরি করতে যা নিউট্রিয়েন্টস দরকার, এসব মানে বিল্ডিং ব্লক দরকার, এর মধ্যে সব রয়ে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, সিহুইড আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে দূর করবে, মানে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে। তো দেখেন কত একটা জিনিস, মানে আমি সবসময় বলি যে 90% রোগ হচ্ছে আইআর মানে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে। সিহুইড আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স সাহায্য করতেছে এবং পুরো থাইরয়েড হরমোনের, থাইরয়েড গ্ল্যান্ডের যে কাজ, সেটাকে সম্পূর্ণভাবে সে ইমপ্রুভ করবে। আর বাকি যে বললাম সেলের যে নিউট্রিয়েন্টস, এর মধ্যে রয়ে গেছে আপনার, যদিও শুকানো হয়েছে তবুও এর মধ্যে রয়ে গেছে এনজাইম। আমি দেখাচ্ছি। তবুও যে সিহুইড দেখেন শুষ্ক অবস্থা, যেটা আমাদের শোরুমে পাওয়া যায়, আমাদের সেল সেন্টারে পাওয়া যায়, এটা হচ্ছে এই সিহুইড। এখন আমি দেখাবো যেটা ভিজালে কী হয়। দেখেন আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, এক্স্যাক্টলি একই কোম্পানির এক্স্যাক্টলি এই সিহুইড আমি বাংলাদেশে পাঠিয়েছি। এখন এটাকে ধুইতে হবে। ধোয়ার পর দেখেন কি হচ্ছে, দেখেন কি তাজা পাতা দেখতেছেন। মানে এর মধ্যে সব নিউট্রিয়েন্টস, আমাদের এনার্জি প্রোডাকশানের সেলের নিউট্রিয়েন্টস, এর মধ্যে সব নিউট্রিয়েন্ট রয়ে গেছে। আপনি এর মানে কি, আপনি সিহুইডের মাধ্যমে আপনার সেলের যা দরকার তা আপনার বডিকে সাপ্লাই দিয়েছেন। তা এই জন্য বলি যে সিহুইড একটা কি বলবো, আমাদের যে সেলস সেন্টার রয়ে গেছে, সিহুইডের চেয়ে অন্যতম অন্য কোনো খাবার নাই। আমি আপনাদেরকে এই জন্য বারে বারে রিকোয়েস্ট করি যে এই সিহুইডের স্যুপ খান। স্যুপ আমি একটা জাস্ট ফাউন্ডেশন দেখাচ্ছি, মানে আপনি এই স্যুপটা এইভাবে তৈরি করেন, এইভাবে খেতে পারেন। আর না হয় বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন। আপনি মনে করেন জাস্ট ডাল, আমরা জানি যে দুই ধরনের ডাল হয়, একটা ঘন ডাল, একটা পাতলা ডাল। আপনার পাতলা ডাল তৈরি করেন ভালো পানিতে, অন্য কোনো কিছু না অ্যাড করে। এরপরে ডাল পাক শেষ হওয়ার পরে যেভাবে পাক করেন, এরপরে আপনি যে ধোয়া সিহুইডটা আছে, জাল বন্ধ করে জাস্ট এটা অ্যাড করবেন। অ্যাড করে আপনি জাস্ট ঢেকে রেখেন 15 মিনিট, আপনার ডাল হয়ে গেছে। এখন সিহুইড ডাল স্যুপ বলা হয়, বুঝছেন তো? শুধু ডাল না, এখন হয়ে গেছে এটা অত্যন্ত নিউট্রিশাস ফুড হয়ে গেছে, মানে সেলের খাবার হয়ে গেছে, নট অনলি আমাদের ডাল। এই গেল এক ধরনের স্যুপ। নেক্সট স্যুপ আপনি তৈরি করতে পারেন। আপনি এই স্যুপটা তৈরি করেন, আমি এখন দেখাবো কী দিয়ে তৈরি করবো। স্যুপটা তৈরি করবো, এরপরে আপনি 4টা ডিম, মানে যে কোনো আমাদের এখন ডিম পাওয়া যায়, আপনারা ওই ডিম ইউজ করবেন। 4টা ডিম জাস্ট আপনি সিহুইডের স্যুপে রেখে দিবেন। মানে সিহুইড স্যুপ কিন্তু পাক করা শেষ, এরপর ডিমটা রেখে দিবেন। এতে করে ডিমটাও আপনার থাকবে, যেটা আমি বলি যে কুসুমটা কাঁচা থাকবে এবং সাদা অংশটা পাক হবে। এবং এইটা হয়ে গেল কি, আরও আপনি 4টা ডিম যোগ করতে আসছেন আপনার এই সিহুইডের স্যুপের সাথে, অত্যন্ত টেস্টি। তাহলে আমাদের একটা গেল ডালের স্যুপ,
আরেকটা হচ্ছে ডিম দিয়ে সি হুইডের স্যুপ কীভাবে তৈরি করবেন। নেক্সট, আমাদের দেশে সামুদ্রিক মাছ পাওয়া যায়, তাই না? আমি সামুদ্রিক মাছ খেতে আপনাদেরকে বলি, এই সি হুইড স্যুপ হওয়ার পরে আপনি জাস্ট আগে মাছটা একটু স্টিম করে নেবেন, কারণ মাছ একটা গন্ধ থাকে, স্টিম করে নেবেন বা বয়েল করে নেবেন, পানিটা ফেলে দিবেন। ওই মাছটা স্যুপ শেষ হওয়ার পরে জাস্ট এর ভিতরে রেখে দিবেন। এর মানে আপনার কি হচ্ছে যে আপনার একটা স্যুপ মানে পাচ্ছেন প্রোটিন সম্বন্ধে। আমি দেখেন ডাল প্রোটিন, ডিম প্রোটিন এবং আমাদের সি ফিশেস মানে বিভিন্ন ধরনের সমুদ্রের মাছ, এইটাও প্রোটিন। এর মানে কি আপনি একটা সম্পূর্ণ খাবার পাচ্ছেন। এরপরে যদি আপনার জায়গা থাকে, এরপরে আমি কি বলি যে আপনি আমাদের বাকহুইট বা ব্ল্যাক রাইস বা কিনোয়া আপনারা খেতে পারেন কোকোনাট অয়েলের সাথে। তাহলে আমি এখন চলে আসি, আর যারা মাংস লাইক করেন, মনে করেন আমি মাঝে মাঝে বলি যে মুরগির মাংস যদি মনে করেন ন্যাচারাল হয়, ফ্রি রেঞ্জের মুরগি হয়, আপনারা ওই মাংস সিদ্ধ করার পর, মাংস সেপারেট পাক করার পরে আপনি ওই মাংসটা ওইখানে অ্যাড করতে পারেন। এর মানে যে কোনো যে ডাল, সারা ডালটাকে পাক করতে হবে, আর বাকি জিনিসগুলো আপনাকে স্যুপ শেষ হওয়ার পরে আমি এখন দেখাচ্ছি, এরপর আপনারা এগুলো অ্যাড করবেন, এরপরে রেখে দিবেন, এরপরে খাবেন। মানে আপনার সম্পূর্ণ একটা খাবার দিয়েই আপনার সব পাচ্ছেন, প্রোটিন থেকে আরম্ভ করে শাক সবজির মধ্যে রয়ে গেছে, তার মধ্যে রয়ে গেছে কিছু কার্বোহাইড্রেট, দ্যাটস এনাফ ফর ইউর বডি। মানে এইটাকে আমি বলবো যে ডায়াবেটিসের একটা খাবার, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আপনার দূর করার জন্য এইটা হচ্ছে একটা ঔষধ। আপনি সব কিছু তৈরি করার পরে আপনাকে দুইটা অপশন, যার যেভাবে ভালো লাগে, মানে পাকটা করার পরে এরপরে আপনারা কোকোনাট অয়েল অ্যাড করবেন, আর না হয় অলিভ অয়েলও অ্যাড করতে পারেন, আবার দুইটাও করতে পারেন। দ্যাটস অলসো ভেরি গুড ফর হার্ট ডিজিজ। মানে 1 চামচ মনে করেন একটা পোর্শনের জন্য, একজনের জন্য 1 চা চামচ কোকোনাট অয়েল এবং 1 চা চামচ অলিভ অয়েল। এটা কিন্তু বলছি রান্নার পরে, ওই সময় কোনো হিট থাকবে না, মানে আপনি এটা স্টপ, মানে এটা অ্যাড করলেন, আপনি 2টা তেল ইউজ করেন, 1 চামচ। দিস ইজ ভেরি হার্ট হেলথি ফুড অলসো। তাহলে আমি এখন দেখাচ্ছি যে কীভাবে আমি এই স্যুপটা পাক করব। পাক করতে দেরি হবে, এই জন্য সম্পূর্ণ পাকটা আমি দেখাবো না, জাস্ট আমি দেখাবো যে কীভাবে কোনটা কী অ্যাড করতেছি, মানে কি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে ইউজ করব। প্রথমে পানি, মনে করেন একজনের পোর্শন আপনি তৈরি করতে পারেন বা পুরো ফ্যামিলির জন্য তৈরি করতে পারেন। আমি সবসময় বলি শুধু আপনার স্বাস্থ্য না, ফ্যামিলির স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, ফ্যামিলিকে এইটা খাওয়ান, এই স্যুপ খাওয়ান, শুধু আপনার জন্য না। যে আপনি অসুস্থ আছেন, আপনি সুস্থ হবেন, আপনার সুস্থ হলেও আপনার ফ্যামিলির মেম্বার যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনি সুস্থ না। এই জন্য আমি মনে করি বড় কইরা মানে স্যুপ তৈরি করেন একদিনে, এবং ওই দিনের স্যুপটা ওই দিনই খেতে হবে, আমাদের ফ্রেশ ফুড। তাহলে এরপরে দেখেন এইটা হচ্ছে লাউ। আপনারা জানেন আমি এই লাউটা যেহেতু আমাদের ছোটোই, আমি অল্প লাউ ইউজ করব। আপনি কিন্তু আচ্ছা ঠিক আছে, ওকে, টেম্পারেচার আমি দিচ্ছি। এখন দেখেন আমি কোথায় পাক করতেছি, আমাদের হচ্ছে ইন্ডাকশান কুকার। আমি টেম্পারেচার দিচ্ছি 80 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আপনি প্রথম 100 দিতে পারেন, নো প্রবলেম। এরপরে কমায় ফেলবেন, 80-তে আনবেন। তাহলে আমি অ্যাড করতেছি লাউ, আরও পানি দিব। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য তৈরি করতেছি এই স্যুপটা, ওকে, নো প্রবলেম, যেহেতু অলরেডি কাটা হয়ে গেছে। তাহলে আমি আরও পানি অ্যাড করি, মানে পুরা পাতিলটাই পাক করতেছি এখন, যেহেতু অনেক কিছু দেখতেছি কাটা হয়ে গেছে, আরও পানি লাগবে। এরপরে দেখেন আমাদের এখানে কি অ্যাভেলেবল, এগুলো কিন্তু সব অর্গানিক শাকসবজি। মূলা, এইটা হচ্ছে মূলা আপনারা জানেন। এরপরে এটাকে কি বলা হয়, সুকিনি, আমি জানি না বাংলায় কি বলে, দেখেন সুকিনি এটি, এবং পেঁয়াজ। আমি আজকে সবই ইউজ করতেছি, যেহেতু বেশি হয়ে গেছে, নো প্রবলেম, তারা একটু বেশি কেটে ফেলছে। এরপর আমি ইউজ করব গাজর, এরপরে যদি আপনাদের কাঁচা পেঁপে থাকে, আপনারা কাঁচা পেঁপে ওইখানে ইউজ করতে পারেন, ভেরি গুড অলসো।
আমি এরপরে সল্ট হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করব এবং অ্যামাইনোস ইউজ করবো। আমার অত্যন্ত টেস্টি জিনিস, কারণ আমি এটা খুব লাইক করি, এই জন্য আমি এখানে লবণ অল্প একটা দিছি এবং এখানে আমি অ্যামাইনোস ইউজ করলাম। এখন দেখেন সব রেডি। আমি এখন ডেকে রাখবো। যখন আমি দেখব এই শাক সবজিটা অল্প একটু নরম হয়েছে, মানে আপনি বেশি পাক করবেন না। আমি সবসময় বলি যত কম পাক করা যায় ততই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, ততই এনজাইম থাকবে খাবারের মধ্যে। তাহলে আপনি বেশি পাক করে জাস্ট দেখবেন যে নরম হয়েছে একটু, জাস্ট নরম। এরপরে স্টপ করার পরে আমি কি করব, আমি এসি হুইট অ্যাড করব। এখন না, মানে এইটা পাক শাক হওয়ার পরে আমি এটা ইউজ করব। এরপরে আমি 15 মিনিট ঢেকে রাখবো। এর আগে ওই যে আমি বলছিলাম যে কোকোনাট অয়েল 1% জন্য 1 বড় চামচ কোকোনাট অয়েল এবং 1 বড় চামচ অলিভ অয়েল আমি এখানে অ্যাড করব এবং এটা অ্যাড করে আমি ঢেকে রেখে দেব। মানে আপনার স্যুপ 15-20 মিনিট পরে অলরেডি রেডি, ইউ ক্যান অলরেডি ইট। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে, একটা জিনিস দেখা, এটা বাংলাদেশে পাবেন না, এটাকে বলা হয় অর্গানিক মিসো। এইটা হচ্ছে একটা প্রোবায়োটিক্স, জাপানিজরা খায়। যারা জাপানিজ রেস্টুরেন্টে গিয়েছেন তারা জানেন যে মিসো স্যুপ বলা হয়, এটা মিসো স্যুপ, এটা সবাই খাবেন। আমি অত্যন্ত লাইক করি, যখন জাপানিজ রেস্টুরেন্ট যাই আমি মিসো স্যুপ ট্রাই করি। এই জন্য আমি যখন খাবো, কারণ এইটা কিন্তু প্রোবায়োটিক্স, আমি যদি এখন দিই এটা মানে আপনার ব্যাকটেরিয়া সব নষ্ট হয়ে যাবে। আমি যখন খাবো তখন টেম্পারেচার আমাদের লো হবে, তখন আমি 1 পোর্শনে অর্ধেক বড় চামচ অ্যাড করে মিক্স করব। দিস ইজ রিয়েলি এ গ্রেট টেস্ট। যাদের মনে করেন এইটা যদি বাংলাদেশে পাওয়া যায়, আমি মনে করি এটা বাংলাদেশে পাওয়া যাবে না। এটা সবসময় অলওয়েজ মানে ফ্রিজে রাখতে হবে, মানে বাইরে রাখা যাবে না, ঠান্ডা রাখতে হবে অলওয়েজ, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়ে গেছে। এইটাকে বলা হয় প্রোবায়োটিক্স মিসো। তাহলে আমি যখন সি ফুড স্যুপ খাই, আমি এইটা খাবার সময় এইটা অ্যাড করি। ইনগ্রিডিয়েন্টগুলো কীভাবে ইউজ করব দেখছেন আপনারা। এখন আমি ট্রাই করি যে লবণটা ঠিকমতো হয়েছে কিনা, জাস্ট এটি, আর কিছু না। ভেরি টেস্টি, রিয়েলি ভেরি টেস্টি। তাহলে দেখেন আমি দেখাচ্ছি, আমি বলছিলাম যে একটু দেখেন, আপনি দেখাচ্ছি একটু নরম হয়েছে। আমাদের 80 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা পাক করেছি, 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন মানে আমি কি করব, জাল বন্ধ করে দেব, হিট টোটালি স্টপ, হিট স্টপ। এখন আমি কি করব দেখেন, সি হুইট আমি অ্যাড করতেছি। এই যে সি হুইট, আমরা আজকে রাসেলও খাবে, আমিও খাবো, হয়তো বাজারে এখানে পাক শাক করে ওদেরকে খাওয়াবো আজকে সি হুইট। এরপরে কি বলছিলাম আপনাকে, এরপরে বলছিলাম যে আপনি বিভিন্ন ধরনের স্যুপ তৈরি করতেন। এখন এই স্যুপের মধ্যে আপনার 4টা ডিম ছেড়ে দিয়ে ঢেকে রাখেন। আর না হয় আপনার মাংস পাক করার পরে মাংস নরম হবে, এই মাংসটা এখানে রাখেন। আর না হলে সামুদ্রিক মাছ স্টিম করার পরে এখানে জাস্ট ছেড়ে দেন এবং 15 মিনিট বন্ধ রাখেন। এর আগে আমি বলছিলাম যে আপনি কোকোনাট অয়েল 1 পোর্শনের জন্য, এখানে 3-4 পোর্শন হবে, আমি একটু বেশি কোকোনাট অয়েল দিচ্ছি এখানে, এটা 4টা পোর্শন হবে। নেক্সট হচ্ছে আমাদের অলিভ অয়েল। এইটা আমি এখানে কিনি, আমার কাছে আপনাদের যে অলিভ অয়েলটা সেটা নাই, দুঃখজনক, কারণ সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট অলিভ অয়েল। তো যাই হোক, এনিহাউ দেখেন আমি বলছি যে অলিভ অয়েল যদি 115 ডিগ্রি উপরে যে আপনার পাক শাক করেন সেন্টিগ্রেড হয় 100 উপরে গেলে এইটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এখন টেম্পারেচার এখানে মনে করেন 90-95 আছে, নষ্ট হবে। তবুও যদি মনে করেন যখন আপনি 15 মিনিট পরে ঢাইকা রাখলেন, এরপর আপনি যখন খাবেন তখন আপনি অ্যাড করেন
ইট উইল মোর প্রিজার্ভ নিউট্রিয়েন্টস, কারণ অলিভের মধ্যে অনেক কিছু রয়ে গেছে। তো এনিহাও আমি এখনই অ্যাড করব। এর মানে কি আমি দেখেন গুড ফ্যাট, হেলথি ফ্যাট ইউজ করতেছি, হেলথি প্রোটিন, ওকে। এরপরে আমি যখন এই স্যুপটা এখন 15 মিনিট আমি ঢেকে রাখছি, ঠিক আছে, 15 মিনিট থাকবে এইভাবে। এরপরে আমি যখন প্লেটে নিব, মানে যেটা খাবো, তখন আমি বলছিলাম যদি আপনাদের মিশ্র যদি থাকে, অর্গানিক মিশ্র, আপনারা ওই সময় খাবার সময় একটু ঠান্ডা হবে, কম গরম হবে, ওই সময় মিশ্রটা ইউজ করতে হবে। তা না হলে আপনার যে আমাদের যে প্রোবায়োটিক্স যেটা আমরা পেতে চাচ্ছি ওটা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা এইভাবে যদি মিশ্র থাকে মিশ্র অ্যাড করতে পারেন। আর না হলে তেল আপনার কাছে দুইটাই রয়ে গেছে, অলিভ অয়েল রয়ে গেছে, কোকোনাট অয়েল রয়ে গেছে, বা আপনার যেটা ভালো লাগে হয় শুধু কোকোনাট অয়েল ইউজ করতে পারেন যদি ভালো লাগে, আর না হয় অলিভ অয়েল শুধু ইউজ করতে পারেন। আপনাদের টেস্টের উপরটা ডিপেন্ড করবে। তাহলে আমি মনে করি এই স্যুপ সম্বন্ধে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। এক্স্যাক্টলি আমি বলতেছি অত্যন্ত টেস্টি স্যুপ। আমি আপনাকে বলতে দেখেন পাতাটা কী হয়ে গেছে, দেখছেন অলরেডি। এই পাতাটা খাবেন মানে এর মধ্যে সমস্ত নিউট্রিয়েন্টস আমাদের সেলের যা দরকার সব কিছু রয়ে গেছে, এনার্জি প্রোডাকশনের জন্য যা দরকার সব এখানে রয়ে গেছে। দেখেন আমি একটু ট্রাই করেছি আবার, এটা ফ্যান্টাস্টিক একটা টেস্ট। এখনও রেডি হয় নাই, আরও কয়েক মিনিট যাবে। ফ্যান্টাস্টিক স্যুপ। মানে আমি জানি না যে আপনাদের কি পাকের জন্যই অনেকে কমেন্ট করেন যে এত গন্ধ, আমি তো কোনো গন্ধ এখানে দেখতেছি না। বিলিভ মি, মানে 15 মিনিট আরও রাখেন, এরপরে খান, এনজয় করেন। মানে হেলথি খাবারও যে আমি খাবারগুলো রিকমেন্ড করি এইটা কিন্তু অত্যন্ত টেস্টি। যারা এখানে সেমিনারে আসেন, যারা এখানে খাবার খেয়েছেন, প্রত্যেকে বলেছেন আমাদের খাবারটা আপনাদের খাবারের চেয়েও টেস্টি। মানে হেলথি খাবার, এর মধ্যে ন্যাচারাল টেস্ট রয়ে গেছে, এটা টেস্টি মাস্ট হবেই। তাহলে আমি মনে করি আপনারা অত্যন্ত লাকি যে আমাদের সেলস সেন্টারে এই সিউইড আপনার জন্য রয়ে গেছে। কিন্তু আপনারা এইটার যে ব্যবহার, এটা কীভাবে তৈরি করতে হবে এবং কিসের জন্য খাবেন সেই জিনিসটা আমার মনে হয় আপনাদের সম্পূর্ণ ধারণা নেই। এই জন্যই আমি দেখতেছি যে এই জিনিসটা সবাই আপনারা কিনতেছেন না। কিন্তু আমি আপনাদেরকে বলবো যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়ে গেছে, যাদের হার্ট ডিজিজ রয়ে গেছে, যাদের থাইরয়েডের প্রবলেম রয়ে গেছে, যাদের গাটের প্রবলেম রয়ে গেছে, আপনারা ডেইলি যে কোনো ধরনের একটা সিউইড স্যুপ খান। হয় শুধু ভেজিটেবলস দিয়ে স্যুপ, আর না হয় এর মধ্যে ডালের স্যুপের মধ্যে অ্যাড করতে পারেন সিউইড, আর না হয় ডিম অ্যাড করতে পারেন, আর না হয় মুরগির মাংস বা গরুর মাংস যদি ভালো গরু থাকে ওই মাংস ইউজ করতে পারেন যদি লাইক করেন, আর না হয় আপনারা সামুদ্রিক মাছ আপনারা অ্যাড করতে পারেন। এর মানে কিন্তু দেখেন এটা কিন্তু একটা সম্পূর্ণ খাবার। এরপরে যদি আপনাদের সালাডটা না থাকে কিছু না থাকে, নো প্রবলেম, এইটা হয়ে গেল আপনাদের মেইন খাবার হয়ে গেল। এরপরে আপনারা একটু ভাত কোকোনাট অয়েল দিয়ে বা ঘি দিয়ে, আর নয় বাকুইট কোকোনাট অয়েল দিয়ে, আর নয় কিনোয়া কোকোনাট অয়েল দেখেন, দ্যাট ইউ উইল ফিল, মানে আমি বলতেছি আপনাদের ডাইজেশন প্রবলেম থাকবে না। অ্যাসিড রিফ্লুক্স দেখবেন যে কবে চলে গেছে, কোথায় চলে গেছে, এবং আপনি দেখবেন যে আপনার শরীরে শক্তি ব্যাক হচ্ছে, মানে আপনি সুস্থ হচ্ছেন, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স চলে যাচ্ছে, আপনার থাইরয়েডের প্রবলেম চলে যাচ্ছে, আপনার গাট হেলথ ভালো হচ্ছে, আপনার ব্রেন ভালো কাজ করবে। মানে আমার গাট হেলথ হচ্ছে আমার ব্রেইনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। গাট হেলথ যাদের ভালো নাই ওদের ব্রেনও ঠিকমতো কাজ করবে না। তাহলে আসুন সিউইড স্যুপ আমরা সবাই খাবো, আমাদের সুস্থ হতে হবে, এই জন্য আমাদের এটা খেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।